আমরা যখন মার্কেটে স্মার্টফোন কিনতে যাই আমাদের সামনে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের অনেকগুলো অপশন চলে আসে। অর্থাৎ প্রতিটা ব্র্যান্ডের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, আলাদা আলাদা ডিজাইন ল্যাঙ্গুয়েজ থাকে, আলাদা স্পেসিফিকেশন থাকে, আলাদা আলাদা শোরুম থাকে, ব্র্যান্ড শপ থাকে। বাট আপনি একটা তথ্য শুনলে অবাক হয়ে যাবেন, অধিকাংশ ক্ষেত্রেই এই আলাদা আলাদা ব্র্যান্ডগুলো যেগুলো আমরা দেখি সেগুলো কিন্তু একটি কোম্পানির আন্ডারে হয়ে থাকে। যেমন ধরেন অপ্পো, ভিভো, রিয়েলমি কিংবা ওয়ানপ্লাসের মতো ফোনগুলোকে আমাদের কাছে আলাদা আলাদা ব্র্যান্ড মনে হলো, এগুলো কিন্তু একটা কোম্পানির আসলে আলাদা আলাদা ব্র্যান্ড। অর্থাৎ একটা মাদার কোম্পানির আন্ডারে কিন্তু এই স্মার্টফোনগুলো তৈরি হয়ে থাকে এবং ওয়ার্ল্ড ওয়াইড আলাদা আলাদা ব্র্যান্ড হিসাবে মার্কেটিং করা হয়ে থাকে। পাশাপাশি আলাদা আলাদা স্পেসিফিকেশন দেওয়া হয়, আলাদা আলাদা ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়, আলাদা আলাদা বৈশিষ্ট্য কিন্তু অ্যাড করা হয়ে থাকে। এবার আপনি যদি শাওমির দিকে খেয়াল করেন, শাওমির কিন্তু অনেকগুলো সাব ব্র্যান্ড আছে, যেমন পোকো থেকে শুরু করে রেডমি থেকে শুরু করে শাওমি কিন্তু আলাদা আলাদা নামে তাদের স্মার্টফোনগুলো লঞ্চ করে থাকে, বাট এদের মাদার কোম্পানি কিন্তু শাওমি। আবার আপনারা যদি একটু লোয়ার ক্যাটাগরির দিকে আসেন, যেমন ইনফিনিক্স, তারপর টেকনো এবং আইটেল কিন্তু ট্রান্সন হোল্ডিংস নামের একটা চীনা কোম্পানির আসলে সাব ব্র্যান্ড। অর্থাৎ একটা মাদার কোম্পানি কিন্তু আলাদা আলাদা এই ব্র্যান্ডগুলোকে তৈরি করে থাকে, বাট এদের মূল কোম্পানি কিন্তু ট্রান্সন হোল্ডিংস। এবং অপ্পো, ভিভো, রিয়েলমির এই ফোনগুলো কিন্তু পৃথিবীর যেসব উন্নয়নশীল দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়া থেকে শুরু করে আফ্রিকার দেশগুলোতে কিন্তু ব্যাপক জনপ্রিয়। পাশাপাশি আপনি যদি অন্যান্য ব্র্যান্ডগুলোর দিকে খেয়াল করে দেখেন, যেমনি হুয়াওয়ের কিন্তু আলাদা সাব ব্র্যান্ড আছে, যেমনি হুয়াওয়ে আলাদাভাবে ফোন তৈরি করে, পাশাপাশি কিন্তু অনার নামে তাদের একটা সাব ব্র্যান্ড আছে। এবং এইরকম অনেকগুলো কোম্পানি কিন্তু পৃথিবীকে লিড করতেছে, যাদের আসলে একটা মাদার কোম্পানি, বাট ব্র্যান্ড কিন্তু আলাদা আলাদা। এখন কথা হচ্ছে, আসলে একটা কোম্পানি আলাদা আলাদা ব্র্যান্ড কেন লঞ্চ করে বা আলাদা আলাদা ব্র্যান্ডের কেন ফোন লঞ্চ করে থাকে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এই ইন্টারেস্টিং তথ্যটাই শেয়ার করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না। সো আমাদের সবার মনের মধ্যে এখন প্রশ্ন জাগতে পারে যে আসলে একটা মাদার কোম্পানি কেন আলাদা আলাদা ব্র্যান্ডের নাম দিয়ে স্মার্টফোন আসলে মার্কেটে লঞ্চ করে, অর্থাৎ বাজারে অনেকগুলো কেন ব্র্যান্ড তারা লঞ্চ করে। তারা চাইলে তো একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারতো এবং একটা ব্র্যান্ডের ফোনকে ওয়ার্ল্ড ওয়াইড আসলে পপুলার করতে পারতো, তাই না? বাট এইখানে আসলে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে শুরু করে তাদের কিন্তু অনেকগুলো পলিসি আসলে আছে, যেগুলো আসলে আমরা উপর থেকে আসলে দেখতে পাই না। সো প্রথমে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আসলে প্রত্যেকটা ব্র্যান্ডের তারা আলাদা আলাদা কেন নাম দিয়ে থাকে। এর প্রধান যে কারণটা সেটা হচ্ছে যে আমাদের রুচি, অর্থাৎ কনজিউমারদের রুচির দিকে তারা আসলে ফোকাস করে এবং কনজিউমারদের সাথে মাইন্ড গেম খেলার জন্য তারা আসলে মেনলি এই কাজটা করে। তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে এই ফোনগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরির হয়ে থাকে। অর্থাৎ আপনারা যদি ক্যামেরার জন্য ফোন কিনতে চান তাহলে কিন্তু স্বাভাবিকভাবে অপ্পোর মতো ফোনগুলো কিনবেন বা ভিভোর মতো ফোনগুলো কিনবেন, এগুলোতে কিন্তু ক্যামেরা অনেক সুন্দর হয়ে থাকে, বা রিয়েলমির মতো ফোন কিনবেন। আবার আপনি যদি গেমিং সেক্টরে চলে যান তাহলে কিন্তু আপনি আইকো বা ওয়ানপ্লাসের মতো ডিভাইসগুলো কিনবেন, কারণ আইকোকে আলাদাভাবে ভিভো বা মানে এই বিবেক ইলেকট্রনিক্স কিন্তু আলাদা একটা কনসেপ্ট দিয়ে মার্কেটে লঞ্চ করেছে। পাশাপাশি আপনি যদি শাওমির ফোনগুলো দিকে খেয়াল করে দেখবেন তারা রেডমিকে কিন্তু আলাদাভাবে মার্কেটিং করে এবং পোকোকে কিন্তু গেমিং ক্যাটাগরির ফোন হিসেবে মার্কেটিং করে থাকে। এরকম শাওমি নামের যে ব্র্যান্ডটা সেটাকে কিন্তু তারা ফ্ল্যাগশিপ হিসেবে আসলে মার্কেটিং করে থাকে। সো এই ব্যাপারটা আসলে মেইনলি মানে কনজিউমারদের সাথে তাদের মাইন্ড গেম হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি মার্কেটে যান ফোন কিনতে, আপনি কিন্তু যে কোনো একটা ফোন কিনবেন, কারণ আপনার কাছে অনেকগুলো অপশন থাকবে যে আমি ভিভোর এই ফোনটা নিব, অথবা অপ্পোর এই ফোনটা নিব, বা রিয়েলমির এই ফোনটা নিব, বা ওয়ানপ্লাসের এই ফোনটা নিব। এটা কিন্তু আপনি আগে থেকে সেট আপ করে নেন, যার ফলে আপনি কিন্তু যেই ফোনটা কিনেন না কেন আলটিমেটলি কিন্তু ওই মানে একটা কোম্পানি বিবিকে ইলেকট্রনিক্সের পণ্যটাই কিন্তু আপনি কিনতেছেন। অর্থাৎ টাকা যেগুলো আপনি কোম্পানিকে দিচ্ছেন সেগুলো কিন্তু দিন শেষে বিবিকে ইলেকট্রনিক্সের আন্ডারে যাচ্ছে। এইভাবে আসলে তারা মেইনলি মাইন্ড গেম খেলে কিন্তু আমাদের কাছে ফোনগুলো বিক্রি করে। তারা আরেকটা পলিসি করার চেষ্টা করে আমাদের সাথে, সেটা হচ্ছে যে দেখবেন তারা গেমিং একটা সিরিজ তৈরি করে আলাদা করে, একটা মিড রেঞ্জ সিরিজ তৈরি করে, একটা ক্যামেরা ফোনের সিরিজ তৈরি করে এবং আরেকটা ফ্ল্যাগশিপ সিরিজ তৈরি করে। সো তারা যেটা চেষ্টা করে সেটা হচ্ছে যে এন্ট্রি লেভেল থেকে শুরু করে যারা আসলে একটু মিড রেঞ্জের কনজিউমার আছে বা যারা আসলে হায়ার রেঞ্জের কনজিউমার আছে, প্রত্যেককে তারা কিন্তু তাদের নিজের ঝুড়িতে রাখতে চায়। আপনি দেখবেন আগে যে ব্র্যান্ডগুলো আসলে ফ্ল্যাগশিপ ফোন ছাড়া লঞ্চ করতো না, তারা কিন্তু এখন মিড রেঞ্জ বা লোয়ার মিড রেঞ্জ থেকে শুরু করে এন্ট্রি লেভেলের ফোনও তৈরি করে থাকে। যেমন স্যামসাংয়ের কথা বলি, স্যামসাং এখন আপনার একদম এন্ট্রি লেভেল 10-12 হাজার টাকা থেকে শুরু করে কিন্তু 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা দামের স্মার্টফোন তৈরি করতেছে। এর মেইন কারণটা আসলে চাইনিজ ব্র্যান্ডগুলোর সাথে আসলে কম্পিটিশন করা। চাইনিজ ব্র্যান্ডগুলো যে চালাকিটা করে, তারা কিন্তু মার্কেটে
প্রচুর পরিমাণ ফোন প্রতিনিয়ত লঞ্চ করে থাকে, অর্থাৎ এন্ট্রি লেভেল থেকে শুরু করে কিন্তু ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন পর্যন্ত লঞ্চ করে। যার ফলে আপনি যেই সেকশনের দিকে যান, আপনি যদি একটা লোয়ার মিড রেঞ্জ কনজিউমার হয়ে থাকেন বা এন্ট্রি লেভেল কনজিউমার হয়ে থাকেন, ডে টু ডে লাইফে ইউজ করবেন একটা ফোন খুঁজতেছেন, আপনি কিন্তু মানে এই ব্র্যান্ডগুলোর বাইরে যেতে পারবেন না। অর্থাৎ আপনার কাছে এমনভাবে এই ব্র্যান্ডগুলোর প্রাইস বা প্রোডাক্টগুলো উপস্থাপন করা হয়, আপনি যে সেকশনে যান না কেন, 20,000-এর ক্যাটাগরিতে যান, 40,000-এর ক্যাটাগরিতে যান, তাদের দেখবেন কোনো না কোনো ফোন কিন্তু আছে। যার ফলে কিন্তু তাদের এই প্রাইস স্ট্র্যাটেজির কারণেও কিন্তু আমরা দিন শেষে ঠিক তাদের ফোনগুলোই কিনতেছি। এরপরে গেমিংয়ের যে ব্যাপারটা বললাম, তারা দেখবেন গেমিং ফোন এবং ক্যামেরা ফোন নামে মানে একই ব্র্যান্ডের আন্ডারে, একই মাদার কোম্পানির আন্ডারে আলাদা আলাদা ব্র্যান্ড রাখে। যেমনটা আমি বললাম যে ভিভো কিন্তু ক্যামেরার জন্য বিখ্যাত এবং আইকো কিন্তু গেমিংয়ের জন্য বিখ্যাত, কিন্তু দিন শেষে ভিভোর কিন্তু সাব ব্র্যান্ড আইকো, অর্থাৎ বিবিকে ইলেকট্রনিক্সের কিন্তু আরেকটা কোম্পানি আইকো। এই আইকোকে কিন্তু মানুষ মেনলি মানে ম্যাক্সিমাম টাইমে দেখাচ্ছে যে গেমিং করার জন্য কিনে, কারণ এই ফোনগুলোতে প্রসেসর অনেক ভালো দেওয়া থাকে। আর ভিভোর ফোনগুলো নেয় যারা ক্যামেরা লাভার আছে, ছবি তুলবে, ফটোগ্রাফি করবে। ঠিক এই কারণে আসলে তারা আলাদা আলাদা সেকশন করে থাকে। সো এইভাবে আসলে তারা কিন্তু আমাদের সাথে একটা মাইন্ড গেম খেলতেছে, পাশাপাশি তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, যার কারণে কিন্তু তারা আলাদা আলাদা প্রাইস, আলাদা আলাদা স্পেসিফিকেশন, এমনকি আলাদা আলাদা লুকসেও কিন্তু ফোন লঞ্চ করে থাকে। আবার যদি আমি আপনাদের সাথে ট্রান্সন হোল্ডিংসের কথা বলি, তারা কিন্তু দেখেন এন্ট্রি লেভেল সেগমেন্টটা বা মার্কেটটা ধরে রাখার চেষ্টা করছে এবং তারা কিন্তু এখন বেশ সফল। বিশেষ করে আমাদের সাউথ এশিয়ায়, দক্ষিণ এশিয়া থেকে শুরু করে বা অন্যান্য দরিদ্র যে দেশগুলো আছে বা উন্নয়নশীল দেশগুলো আছে, আফ্রিকার দেশগুলোতে ইনফিনিক্স, টেকনো এবং আইটেল কিন্তু ব্যাপক জনপ্রিয়। তারা কিন্তু চাইলে হায়ার মিড রেঞ্জ ক্যাটাগরিতে যেতে পারতো, বাট তারা দেখতেছে যে ওই ক্যাটাগরিতে না গিয়ে আমরা যদি লোয়ার মিড রেঞ্জ বা মিড রেঞ্জ বা এন্ট্রি লেভেল সেগমেন্টে থাকি, তাহলে আমাদের ফোনগুলো বেশি সেল হচ্ছে। কারণ এই বাজেটের মধ্যে মানুষ যে জিনিসগুলো চায়, তারা এই জিনিসগুলো ইজিলি এই প্রাইসের মধ্যে দিয়ে দিতে পারতেছে বা এই বাজেট রেঞ্জের মানুষের জন্য দিয়ে দিতে পারতেছে। সো এইভাবে আসলে কিন্তু প্রত্যেকটা কোম্পানি দেখবেন আলাদা আলাদা ব্র্যান্ড লঞ্চ করে এবং আলাদা আলাদা নাম দিয়ে মার্কেটে প্রোডাক্ট সেল করে। সো আমরা দিন শেষে যখন ফোন কিনতে যাব, আমাদের কাছে আইটেল বা টেকনো বা ইনফিনিক্সের আলাদা আলাদা অপশন থাকবে, আলাদা আলাদা ডিজাইন থাকবে, ওই যে কোনো একটা ফোন কিন্তু আমরা কিনে ফেলবো। আবার দেখবেন তারা কি করে, একটা ফোনের তুলনায় ইচ্ছাকৃতভাবে আর একটা ফোন সেম প্রাইসে রাখবে বা একটু কম বেশি প্রাইসে রাখবে। দেখবেন একটা ফোনের ক্যামেরা অনেক ভালো আর একটা ফোনের ক্যামেরা কিছুটা দুর্বল, এবং তারা ফোনের ভ্যারিয়েশন করার চেষ্টা করে। অর্থাৎ একটা ফোনে দেখবেন ইচ্ছাকৃতভাবে তারা প্রসেসর ভালো দিয়েছে এবং আরেকটা ব্র্যান্ডের সেম প্রাইসে কিন্তু একটা ফোনে দেখবেন প্রসেসর তারা দুর্বল দিয়ে রাখছে বাট ক্যামেরা ভালো দিয়েছে। সো এই টেকনিক্যাল গেমগুলো খেলে কিন্তু স্মার্টফোন কোম্পানি আসলে আমাদের কাছে ফোন বিক্রি করে থাকে। সো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আসলে একটা কোম্পানি, মাদার কোম্পানি, কেন আলাদা আলাদা ব্র্যান্ডে তাদের স্মার্টফোনগুলো লঞ্চ করে বা আমাদের সামনে ভিন্ন ভিন্ন নামে কেন আমরা বিভিন্ন ব্র্যান্ড দেখতে পাই, বাট তাদের মাদার কোম্পানি কিন্তু একটাই। সো এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং স্মার্টফোন বা টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।